জীবন মানেই তো কম্পিটিশন, প্রতিটা কাজের মাঝেই হার জিত আছে। সেদিন আর্জেন্টিনার ম্যাচটাও ঠিক এমনই ছিল। প্রথমে সবাইকে হতাশ করে দিয়ে লাস্ট 10 মিনিটে সবাইকে অবাক করে দিয়েছে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা, ওয়েলকাম টু মাই পেজ ইভা ব্লগ। আজকে যাবত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আবহাওয়া খুবই খারাপ, দিন রাত অনেক বৃষ্টি হচ্ছে। সেদিন দুপুরের পরে অনেক পরিমাণের বৃষ্টি নেমেছে, খুব মন চাচ্ছিল বৃষ্টিতে ভিজতে, তাই আমি আর আমার বাবাই ছাদে এসে ইচ্ছা মতন বৃষ্টিতে ভিজেছি। আমার বাবাইকে বৃষ্টির মধ্যে লাফাতে দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমার বাবাই কতটা খুশি ছিল। তো এই তো বৃষ্টির পানি দিয়ে ইচ্ছা মতন ভিজে এসে ঘরে এসে আমি আবার গোসল করেছি। এটা আমার অভ্যেস, এটা না করলে আমার একদমই ভালো লাগে না। গোসলের পরে মুখে হাতে পায়ে যা যা মাখার প্রয়োজন সব এক এক করে মেখে নিলাম। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেকটাই এলোমেলো লাগতে পারে, তার কারণ বৃষ্টির কারণে ভেজা জামা কাপড় দিয়ে ঘর একদম ভরে গিয়েছে। বাহিরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর মধ্যে আমরা আইসক্রিম খেলাম। আচ্ছা, পোলারের ক্ষীর আইসক্রিমটা কে কে ট্রাই করেছো? আইসক্রিমটা কিন্তু খেতে খুবই মজার, যেমন দাম তেমনই তার মজা, কারণ এটা আমি ফুল বক্স এনেছি, মানে বড় বক্স, তার দাম ছিল 400 টাকা। এই ব্লগটা 7 তারিখের দিনের ছিল। সেদিন আর্জেন্টিনার খেলা ছিল, ম্যাচ দেখবো বলে আমি রান্না বান্না করছিলাম। নুডলস রান্না করেছি, চিকেন চাপ বানাবো, তাই আগে থাকতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আলাদা করে চিকেন লেগ পিস ভাজবো, সেটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অনেক সিম্পল ভাবে সেদিনের চাপ আমি রান্না করেছি, রেসিপি নিতে পারিনি, তার কারণ মোবাইলের স্টোরেজ খুবই কম ছিল, প্লাস আমার সময়ও অনেক কম ছিল। চিকেন চাপের সাথে খাওয়ার জন্য নান রুটি এবং লুচি দুইটাই কিন্তু বেস্ট, তবে আমি ওই মুহূর্তে চিকেন চাপের সাথে খাওয়ার জন্য নান রুটিটাই প্রেফার করেছি। এত কিছু বানানোর পর সময় শর্ট থাকার কারণে রুটি বানানোর ভেজাল কাঁধে আর নেইনি, তাই ইয়ামিনের বাবা রেস্টুরেন্ট থেকে নান রুটি কিনে এনেছে। Probably got a little bit too much on it. ইয়ামিনের বাবার কথা ছিল বন্ধু বান্ধবদের সাথে কোথায় যেন গিয়ে পর্দাতে খেলা দেখবে, সেটা তো আমি ইচ্ছুক না, তাই আমি বলে দিয়েছি আমি বাসায় রান্না বান্না করবো, চিকেন চাপ বানাবো আর অনেক কিছু বানাবো। তুমি তোমার কাজ শেষ করে বাসায় ফেরার পথে রেস্টুরেন্ট থেকে নান রুটি আনবা এবং টমেটোর সস ছিল না, সেটাও এনো। রান্না বান্না শেষ করে ঘরে এনে যখন খাবার গুছিয়ে গেছে ছবি ভিডিও করছিলাম, ওই সময় কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। সবকিছুই আমি পারফেক্ট ভাবে করতে পেরেছি। এই তো এটাই ছিল আমাদের ফ্যামিলি ম্যাচ ডে। অনেক কিছুই কিন্তু বাস্তব থেকে ছবি ভিডিওতে অনেক অ্যাস্থেটিক লাগে, তবে কেন জানি আমার সেদিনের আমাদের ফ্যামিলি ম্যাচ ডে পার্টিতে ছবি এবং ভিডিওর থেকে বাস্তবটাই অনেক বেশি সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে খেলা দেখতে ছাদে চলে গিয়েছিলাম, আবারও ঘরে চলে এসেছি। আমাদের বাসায় টিভি থাকলেও ডিশ লাগানো হয় নাই, এজন্য নেটে দেখতে হয়। নেটেও অনেক প্রবলেম দেয় খেলা দেখার সময়। সেদিনের আর্জেন্টিনার ম্যাচটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল, প্রথমেই হতাশ, লাস্টে দিয়ে বাজিমাত। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।